আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আপনারা আজকে বেক্সিমকো সম্পর্কে কিছুটা ইনফরমেশন জানতে পারবেন। যারাই অনেকদিন হোল্ড অবস্থায় আছে, বেক্সিমকো নিয়ে কিছু কথা বলবো এবং সেই সাথে আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যেগুলো খুব বেশি ট্রেড হচ্ছে মার্কেটে, এবং এইগুলাতে আপনারাও নিশ্চয়ই কারো না কারো কিছু না কিছু শেয়ার আছে। সো ভিডিওটা দেখতে থাকেন। ফার্স্টেই হচ্ছে আমরা ইন্ডেক্স নিয়ে যদি কথা বলি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ইন্ডেক্স আজকে 15 পয়েন্টের মতো বেড়েছে। 1515 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। 131টা কোম্পানি বেড়েছে, কিন্তু 218টা কোম্পানির দাম কমেছে। দ্যাটস ওয়াই আজকে ইন্ডেক্স বাড়লেও দেখা যাবে যে আপনাদের ইয়ের পরিমাণ কিন্তু কম। পোর্টফোলিওতে মাইনাস হয়ে গেছে অলরেডি অনেকের, দেখবেন। মাইনাস বলতে লাভ কিছুটা কমে গেছে, লাভ কিন্তু কমে যাচ্ছে। সো একটু সাবধানে থাকবেন। আমাদের একটা প্রফিট টেকিং ক্লাস আছে শুক্রবার রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। এইটাতে জয়েন করতে পারেন। এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক দিলে সব কিছু ডিটেইল বলে দিব। সেশন ফিটাও জেনে রাখবেন। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব নলেজেবল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা হবে। সো আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমরা হচ্ছে ইন্ডেক্সের এই কথাটাই যদি আসি, বর্তমানে 5,000। আচ্ছা, দেখেন, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন যে এই চার্টগুলো আমার এরকমই থাকতেছে অনেক দিন ধরে। এই চার্টে রেজিস্ট্যান্সটা ড্র করেছিলাম 5,968-তে। যদিও বলতেছিলাম 5,970 থেকে 5,980 এর মধ্যে থেকে রেজিস্ট্যান্স পাবে। আলটিমেটলি আজকে দেখেন হাইয়েস্ট পয়েন্ট কোথায়, এই জায়গাটাতে লেখা থাকবে হাইয়েস্ট পয়েন্ট। আজকে হাইয়েস্ট পয়েন্ট ছিল 5,966। সো খুব ভালো পিন পয়েন্ট করতে পারছিলাম মার্কেটের রেজিস্ট্যান্সটা। সো এখান থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, কিছুটা হয়তো স্লো আছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো প্রবলেম তৈরি করবে। আগামীকাল হয়তো আবার হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং আরও একটু মার্কেটের যে মোমেন্টাম, এই মোমেন্টাম অনুযায়ী আরও বেড়ে সামনের দিকে চলে যেতে পারে। আমি সামনের দিকে চলে গেলে মার্কেট নিয়ে অবাক হব না। আহ, আজকে যদি আরেকটু বাড়তে পারতো, মানে ক্লোজটা আরেকটু উপরে হইতো, তাইলে আর এটা নিয়ে কোনো টেনশন ছিল না। কিন্তু একটু বেশি নিচে ক্লোজ হয়ে গেছে, মানে উইক যেটা আছে এটা একটু বেশি আছে। সো এটা একটা সেলিং প্রেশার বুঝাচ্ছে, এবং সব কিছু অ্যানালাইসিস করে দেখে ফেলছি অলরেডি যে মার্কেটে সেল প্রেশার অনেক বেশি আছে, এবং এইটা আস্তে 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 বাড়তেছে যেটা দেখলাম। তো হোয়াট এভার, মার্কেটে এখনও আপনি ব্যবসা করতে পারবেন, বাট হচ্ছে আপনাকে প্রফিট টেক করতে হবে। তো আপনারা জানেন আমাদের যেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে ট্রেডিং উইথ আশিকুল, এখানে আমি বেশ কয়েকদিন ধরেই বলতেছি যে ধীরে ধীরে অল্প অল্প করে সেল করেন, সেল করাটা জরুরি, সেল করাটা জরুরি। কিছু শেয়ারের নামও দিছি, কিন্তু তারপরেও বলছে এগুলো না কিনে বরঞ্চ আপনাদের উচিত হবে সেল করাটা, প্রফিট টেক করাটা। প্রফিট টেক করা একটা আলাদা জিনিস। এটা আসলে আপনাদের যদি প্রপার স্ট্র্যাটেজি না থাকে, আপনি এটা কোনোভাবেই ভালো প্রফিট টেক করতে পারবেন না। তো যেটার জন্য বলতেছিলাম যে এখন মার্কেটের যেই অবস্থা, এই অবস্থায় প্রফিট বুক করতে হবে। প্রফিট বুক না করলে আপনার কোনো লাভ নেই সত্যি বলতে। তো মার্কেট আগামীকাল বাড়তে পারে, এই সম্ভাবনাটা আছে আমি বলবো। মার্কেট একেবারে ডাউন হওয়ার আগে আপনাদের কিছু সুযোগ দিবে, এই সুযোগে হচ্ছে প্রফিটগুলো বুক করে নেবেন। তবে প্রপার স্ট্র্যাটেজির দরকার হলে আপনারা এই ইয়েতে জয়েন করতে পারেন, এই লাইভ ক্লাসটাতে। 17 তারিখ শুক্রবার রাত 10টা থেকে 11:30টায় হবে হচ্ছে গুগল মিটে। সব স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করা হবে, যেটা আপনারা খুব ইজিলি মোবাইল দিয়ে এগুলো ট্রেড করে বের করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বেক্সিমকো নিয়ে কথা বলবো, চলেন। যেটা বলছিলাম যে বেক্সিমকো ফার্মা চলে আসে কেন বেক্সিমকোতে। দেখেন, বেক্সিমকো নিয়ে আমার একটা প্রেডিকশন ছিল যে বেক্সিমকোটা এইখানে এই কত 80-র দিকে এসে বা 70-এর দিকে এসে কিছুটা স্লো হবে, তারপরে আবার কমবে। কিন্তু আলটিমেটলি মার্কেটের অবস্থা এরকম ছিল যে এইটা কেউ ধরে রাখতে চাচ্ছিল না, সবাই মোটামুটি ছেড়ে দিতে চাচ্ছিল। সো এইটা বায়ার পাইছে হচ্ছে মোটামুটি 30 টাকার দিকে এসে, এবং এইটা আপনাদেরকে ফেক একটা আশা দেখাইতেছে এখন। দেখেন অনেক ট্রেড হইতেছে এটার। বেক্সিমকোর ট্রেড প্রায় হতে কত 6,400 ট্রেড হয়ে গেছে অলরেডি। আপনারা যারাই কিনতেছেন না কেন আশা করতেছেন বাড়বে বাড়বে বাড়বে, বাট টেকনিক্যাল কিন্তু বলতেছে ভিন্ন কথা। আমি ভুল হইলে হইতে পারি, বাট টেকনিক্যাল কিন্তু বলতেছে ভিন্ন কথা এখানে। টেকনিক্যাল এটা উইকলি চার্ট থেকে আমি দেখি বর্তমানে যেই পজিশনে আছে, একটা
সাপোর্ট লাইন ভেঙে ফেলছে অলরেডি। এর পরবর্তীতে সে পরবর্তী সাপোর্টটা নিবে হয়তো এসে 18 টাকার দিকে এসে সাপোর্ট নেবে। আমি কোনোভাবেই এটা রিকমেন্ড করবো না 18 টাকার দিকে আহ, না আসা পর্যন্ত কেনা। আর যাদের আছে বায়ার পাইতেছেন, ছেড়ে দেন। বায়ার একটা সময় এখন হয়তো থাকবে সব সময়, তবে এগুলো ছেড়ে দেওয়াই ভালো। এটা গ্যামলিং না করে এটা ছেড়ে দিয়ে আরো অনেক শেয়ার আছে, সেগুলো নিতে পারেন। আজকের ভিডিওতেই কিছু কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো, দেখবেন যেগুলাতে আপনারা খুব ভালো বুঝতে পারবেন যে এইগুলা নিয়ে আমরা চাইলেই ভালো কিছু করতে পারবো। তো এরপরে ধরেন আমরা হচ্ছে যদি লাফার্স নিয়ে কথা বলি, অনেক আগের একটা অ্যানালাইসিস করা আছে, একেবারে পারফেক্ট একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করে সেটা ব্রেকআউট করছে। ডেইলি চার্টে যদি দেখি এত সুন্দর ভাবে কাজ করছে অ্যানালাইসিসটা, এটা দেখলেই ভালো লাগে। তো এইটা মোটামুটি এখন 65 টাকার দিকে চলবে, 65 টাকার দিকে যাবে। মার্কেট যদি হঠাৎ করে কমে যায় হয়তো অতটুকু নাও যাইতে পারে, বাট আলটিমেটলি 65-74 পর্যন্ত হচ্ছে এটার টার্গেট। নতুন কেনা না, যাদের আছে তারা বিক্রি করার জন্য এই টার্গেটগুলো দেখতে পারেন। এটা ডাব্লিউ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন তৈরি করতেছে, আলটিমেটলি উপরের দিকে চলে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। বর্তমানে 61 টাকায় আছে। এরপরে হচ্ছে আপনাদের বিএসসি, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ার। সো বিএসসি নিয়ে যদি বলি, ট্রেন্ড লাইন থিওরি ব্রেকআউট করছে সত্যি বলতে। যে ফ্যান থিওরিটা আছে ওইটা মনে হচ্ছে আমার ওইটা ব্রেকআউট করছে এখানে। সো বেশ ভালো লেভেলের ব্রেকআউট হয়েছে। অনেক দিন এই লেভেলে আটকা ছিল, অনেক দিন এই লেভেলে আটকা ছিল। এখন এটা এই লেভেলটা থেকে সরাসরি ব্রেকআউটটা করে সরাসরি সে 137-এ যাবে, তারপরে হচ্ছে 146-এ যাবে, 155-তে যাবে। ফান্ডামেন্টাল এখানে ম্যাটার করতেছে না, ফান্ডামেন্টাল যাই হোক না কেন। অনেক দিন এই শেয়ারটায় কনসলিডেশন পিরিয়ডে ছিল, তারপরে একটা লং ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে, ব্রেকআউট করে বর্তমানে বাড়তে বাড়তে এটা হচ্ছে 129 টাকায় আছে। এটা 137, 145, 155, এরপরে আরো উপরে হয়তো যাবে। কারণ এত বড় ব্রেকআউটের পরে এটা নর্মালি এই জায়গায় আর থাকবে না, এটা আরো অনেক উপরের দিকে চলে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে রবি শেয়ারটা নিয়ে বলবো। রবিটাও এই ধরনের একটা বড় ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে আমি পার্সোনালি চাচ্ছিলাম এইটা আবার একটু নিচে আইসা এই ডাউন ট্রেন্ড লাইনটার কাছাকাছি আইসা, মানে এই আপ ট্রেন্ড লাইনটার কাছাকাছি আইসা তারপরে ব্রেকআউটটা করুক, বাট আলটিমেটলি হয় নাই। আমি যা চাই সেটা হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সো আমি যেহেতু আমার মন মতো হয় নাই, সো আমি আমার স্ট্র্যাটেজিতে যেহেতু পড়ে নাই আমি এটাতে যাই নাই। বাট অনেককেই বলছি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসটা যারা নিয়েছেন, ম্যানেজমেন্ট না পোর্টফোলিও রিভিউ সার্ভিসটা যারা নিয়েছেন তাদেরকে অনেককে বলছি এটার কথা। আহ, এরপরে আমাদের চ্যানেলেও মনে হয় একটু দেওয়া হয়েছে যে রবিটা ভালো করতেছে বা ভালো করবে। সো আলটিমেটলি হচ্ছে যে এই সিচুয়েশনটা এখানে আছে সত্যি বলতে। এইটা এটা ব্রেকআউট করছে একটু সাপোর্ট নিয়ে, তারপর উপরের দিকে যাচ্ছে। এইটা যদি এই 33 টাকা ব্রেকআউট, 33 টাকা 50 পয়সাটা ব্রেকআউট করতে পারে তাহলে মনে হচ্ছে 45 টাকা পর্যন্ত চলে যাবে। একে তো জিপির দুর্দিন, জিপি শেয়ারের দুর্দিন, জিপি শেয়ারটাও বাড়ছে কিন্তু এইটা হয়তো 277-300 পর্যন্ত যাবে, এটা আস্তে আস্তে যাবে। কিন্তু জিপির সাথে জিপিটা বাড়লে দেখবেন যে রবিটা আরো তাড়াতাড়ি বাড়বে, ব্যাপারটা এরকম হবে। এবং এখানে যে প্যাটার্নটা তৈরি হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এটা ভালো করতেছে, ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। অনেকদিন পরে ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে সে সুন্দর এখান থেকে সাপোর্ট নিছে, তারপরে হয়তো উপরের দিকে চলে যাবে। লেটস সি সামনে কি হয়, এটা ভালো কিছু আশা করতেছি, এটা থেকে ভালো কিছু হবে। সো রবিটা দেখতে পারেন 33 টাকা 50 ক্রস করলে এটা একেবারে 45-60 চলে যাবে। আমি এখনো যে জিনিসটা বলি, আমাদের ইন্ডেক্সের বর্তমানে যেই অবস্থা, এই অবস্থায় আপনারা একটু ধৈর্য ধরেন। যাদের আছে তারা বিক্রি করতে থাকেন, প্রফিট টেক করতে থাকেন। নতুন কেনাটার জন্য একটু ধৈর্য ধরা উচিত। আমি জানি কেউ ধৈর্য ধরতে পারবে না, 90% মানুষ ধৈর্য ধরতে পারবে না এবং তারা তাদের অনেক ওপরে শেয়ার কিনে আটকায় থাকবে। যদিও হচ্ছে আমাদের মার্কেটে এখন সব কিছুই বাড়বে। আলটিমেটলি 1-2 বছর মার্কেট ভালো ভাগ্য ভালো হইলে একেবারে 5 বছরের জন্য মার্কেট টানা বাড়তে থাকবে, এই ধরনের আমার অ্যাজাম্পশন অলরেডি হয়ে গেছে। যে এত এত বড় একটা লং ডাউন ট্রেন্ডের পরে মাত্র তো আপ ট্রেন্ড শুরু হইলো, দেখেন এতদিন ধরে পড়ছে, এই জায়গাটুকু পর্যন্ত পড়ছে, এখন উপরের দিকে যাওয়া শুরু হয়েছে। এটা উপরের দিকে কতটুকু যাবে, কয়েকদিন থাকবে, 1 বছর,
ভাগ্য ভালো হলে 2 বছর বা 3 বছর এক্সটেন্ড করবে। সো আগের মতো আর মার্কেটটা থাকবে না, মার্কেটটা বাড়তে থাকবে। সো এখানে আপনি যদি আগে উপরে কিনে নাও, তারপরেও দেখা যাবে যে এটা আলটিমেটলি কয়েকদিন থেকে আবার এটা ব্রেকআউট করে আরো উপরে যাবে। সো শুধু শুধু টাকা আটকায় না রেখে আমি তারপরেও বলবো যে একটু কমার পরে বা একটু স্লো হবে যখন মার্কেট, তখন আবার নতুন করে এন্ট্রি গুলা নেবেন, দেখবেন যে অনেক ভালো করতে পারবেন। আর এখন কোথায় প্রফিট টেক করবেন আবারও বলতেছি, এই ক্লাসটাতে জয়েন করতে পারেন। বারবার মার্কেটিং করতেছি কারণ খুব বেশি সময় নেই, শুক্রবারে হচ্ছে এটা হবে। কেউ কেউ জয়েন করছে অলরেডি কয়েকজন। আম, তো দেখা যাবে যে এই জিনিসটা আমি যে স্ট্র্যাটেজিগুলো আছে খুব ইজিলি আপনাদের মোবাইলেই যাতে সব কিছু করতে পারেন ওই হিসেব করেই দেখাবো। এরপরে কিছুটা টেকনিক্যাল লেভেলও দেখাবো, যারা পারবে তারা তো পারবে, আর যারা পারবে না তারা হয়তো দেখতে পারবে। মোটামুটি বেশ ভালোভাবে গুছানোর চেষ্টা করবো। 1.5 ঘন্টার মধ্যে কথা কম, কাজ বেশি, কাজের কথা খুব বেশি হবে, দেখবেন খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।